সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন গত 10 ডিসেম্বর আরাকান আর্মি রাখাইনের গুরুত্বপূর্ণ শহর মংডু দখল করার মধ্য দিয়ে মূলত রাখাইন রাজ্যে আরাকান আর্মির কর্তৃত্ব, দখলদারিত্ব, আধিপত্য আরও শক্ত এবং মজবুত করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশের সাথে মিয়ানমারের যে সীমান্ত এলাকা 270 কিলোমিটার সীমান্ত এলাকা এখন পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। ফলে এই আরাকান আর্মি বাংলাদেশের সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করার কারণে বাংলাদেশের জন্য কি কি সমস্যা হতে পারে তা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করেছি, আমি নিচে সেটার লিংক দিচ্ছি। কিন্তু আজকে আমরা আলোচনা করব এই যে আরাকান আর্মি যে মংডু শহর দখল করার পরবর্তীতে রাখাইনের পরিস্থিতি কোন দিকে যাবে এবং এর সাথে রোহিঙ্গাদের, সেখানে যারা যেসব রোহিঙ্গারা বসবাস করে তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে এবং তাদের জন্য কি পরিণতি সামনে অপেক্ষা করছে, এটা নিয়ে আমি সামান্য আলোচনা করব। এখানে বলে রাখা ভালো যে 55 দিন আরাকান আর্মি বার্মিজ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে অলমোস্ট 450 জনকে হত্যা করে এই তুমুল লড়াইয়ের পরে মংডু শহর দখল করেছে। তাছাড়া আপনারা জানেন যে এর আগে আরাকান আর্মি আরেকটি গুরুত্বপূর্ণ শহর রাখাইন রাজ্যের বুতিডং দখল করেছে এবং চীন রাজ্যের ভারত সীমান্ত সংলগ্ন পালেতুয়া খুবই গুরুত্বপূর্ণ একটা রাজ্য, সেটাও দখল করেছে। এর মধ্য দিয়ে মূলত রাখাইন রাজ্যে আরাকান আর্মির কর্তৃত্ব আরও শক্ত মজবুত হলো এবং আরও বৃহত্তর এলাকা এই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে আসলো। মিয়ানমারের একটি সংবাদপত্র, যেটা বিশ্বাসযোগ্য সংবাদপত্র হিসাবে সবাই একটা উল্লেখযোগ্য অথেন্টিক সোর্স হিসেবে ব্যবহার করে, সেটা হচ্ছে ইরাবতী। ইরাবতীর ভাষ্য অনুযায়ী পালিয়ে যাওয়ার সময় এই সীমান্তবর্তী এলাকায় অর্থাৎ মংডু শহরে নিয়োজিত প্রচুর মিলিটারি সৈন্যকে গ্রেপ্তার করে এবং মিলিটারি অপারেশন কমান্ড 15 এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেন তুনকে গ্রেপ্তার করে। থুরেন তুন অনেক কারণে খুবই বিখ্যাত, বিশেষ করে একজন অত্যন্ত জাদরেল কমান্ডার হিসেবে বিখ্যাত, যে তার অধীনস্থ সৈন্যদেরকে মরণপণ লড়াইয়ে উদ্বুদ্ধ করেছেন এবং এ সম্পর্কে পুরনো জেনারেলরাও বেশ ভূয়সী প্রশংসা করেছেন। এরকম একজন কমান্ডারকে গ্রেপ্তার করেছে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ এখানে আমার কাছে সেটা হচ্ছে ইরাবতীর ভাষ্য অনুযায়ী প্রায় 80 জন রোহিঙ্গাও এই মিলিটারি সোলজারের সাথে গ্রেপ্তার হয়েছে। আপনারা অনেকেই জানেন কনস্ক্রিপশন আইন অনুযায়ী কিছু রোহিঙ্গাদেরকে বাধ্য করে বার্মিজ মিলিটারিতে যোগদান করানো হয়েছে এবং তাদেরকে সম্মুখ সারিতে দিয়ে মানব ঢাল হিসেবে ব্যবহার করে আরাকান আর্মির সাথে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। সেরকমই প্রায় 80 জন রোহিঙ্গা বার্মিজ সোলজারের সাথে ধরা পড়েছে আরাকান আর্মির হাতে। ইরাবতীর ভাষ্য অনুযায়ী যেসব রোহিঙ্গা ধরা পড়েছে তাদের সাথে আরাকান রোহিঙ্গা আর্মি ARA এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO এর সম্পৃক্ততা আছে বা এদের সশস্ত্র রোহিঙ্গা হিসেবে তাদেরকে শনাক্ত করা হচ্ছে। ইরাবতীর ভাষ্য অনুযায়ী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির কিছু সৈন্য সেখানে ধরা পড়েছে, কিন্তু থিওরিটিক্যালি আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির লোকজন আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করবার কথা নয়। সুতরাং আমরা ধরে নিতে পারি যে 80 জন রোহিঙ্গা ধরা পড়েছে তারা মূলত ARA এবং RSO এর সাথে সম্পৃক্ত থাকতে পারে। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে রোহিঙ্গারা ধরা পড়ার মধ্য দিয়ে, অর্থাৎ রোহিঙ্গারা আরাকান আর্মির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এইটা প্রমাণ করার মধ্য দিয়ে ওখানকার অর্থাৎ যে রাখাইনে বসবাসরত রোহিঙ্গাদের উপরে আরাকান আর্মির নতুন করে অত্যাচার নেমে আসবে কিনা, এবং স্বাভাবিক কারণেই আরাকান আর্মি যখন রাখাইন রাজ্যের কর্তৃত্ব নেবে রাখাইনে বসবাসরত রোহিঙ্গারা নতুন করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করবে এবং এটা খুবই স্বাভাবিক যে রোহিঙ্গারা নিজেদের জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করবে এবং বাংলাদেশে যে 13 লক্ষ রোহিঙ্গা বাস করে তাদের অনেক আত্মীয় স্বজন এখনও ওই পারে বসবাস করছে।
এই পারে অর্থাৎ বাংলাদেশে যেসব রোহিঙ্গা বসবাস করছে তাদের অনেকের সাথেই আমার কথা হয়েছে এবং আমি জানতে পেরেছি তাদের অনেকেই তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলেছেন এবং তারা খুবই ওখানে একটা চরম নিরাপত্তাহীনতায় বাস করছেন। স্বাভাবিক কারণেই এইসব কিনশিপ নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক, ভিলেজ নেটওয়ার্ককে কাজে লাগিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসরত অনেক রোহিঙ্গা জীবন বাঁচানোর জন্য বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করবে। আমি এর আগের ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে আরাকান আর্মি মংডু শহর দখল করার মধ্য দিয়ে 270 কিলোমিটার বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব নেয়ার ফলে দুইটা বড় সংকটের মুখোমুখি বাংলাদেশ পড়বে। একটা হচ্ছে সীমান্তবর্তী এলাকার মাঝি বা জেলে, এদের জীবিকার উপর জীবন ও জীবিকার উপর একটা বড় প্রভাব পড়বে, কারণ নাফ নদীতে এখন কর্তৃত্ব করবে আরাকান আর্মি। আরেকটা প্রভাব পড়বে, সেটা হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের যে সম্ভাবনা সেটাও একটা সংকটের মুখে পড়বে। কিন্তু এখন আরো বড় সমস্যা আকারে সামনে আসছে, সেটা হচ্ছে রোহিঙ্গা ইনফ্লাক্স, অর্থাৎ রোহিঙ্গা শরণার্থীদের ঢল নতুন করে শুরু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের জায়গা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ঢলকে কিভাবে সামলানো যায়। ধন্যবাদ সবাইকে।